গুম, খুন আর মানবতা বিরোধী অপরাধ করে এবার জেলবন্দি ৩২ সেনা কর্মকর্তা। সম্প্রতি যাদের ট্রাইব্যুনালে আনা হয় বিশেষ প্রিজন ভ্যানে। রাজকীয়ভাবে সাজানো যে ভ্যানকে ঘিরে কৌতূহল দেখা গেছে জনমনে। কি আছে এই সবুজ রঙের ভিন্ন ধাঁচের ভ্যানটিতে? গুম, খুনের মতো মামলার আসামি হয়েও কেন তারা পেলেন এমন রাজকীয় সেবা? মানবতা বিরোধী অপরাধের পৃথক ৩ মামলার আসামি ১৫ সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে কারা হেফাজতে নেওয়া হয়েছে। বাংলাদেশ জেল প্রিজন ভ্যান লেখা সবুজ রঙের গাড়িতে তাদের কারা হেফাজতে নেওয়া হয়। জানা গেছে এটি সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত। বিগত সরকারের শাসনামলে গুম, খুন ও মানবতা বিরোধী অপরাধের পৃথক মামলায় মোট ৩২ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরের দিন ধার্য ছিল গত ২২ অক্টোবর। সে উপলক্ষে ভোর ৪টা থেকে ট্রাইব্যুনাল সহ আদালত প্রাঙ্গণের আশেপাশে সতর্ক অবস্থানে ছিলেন আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। সকাল ৭টায় ট্রাইব্যুনাল গেটে প্রবেশ করে বাংলাদেশ জেল প্রিজন ভ্যান লেখা সবুজ রঙের গাড়ি। এই গাড়িতেই ট্রাইব্যুনালে হাজির হন ১৫ সেনা কর্মকর্তা। প্রিজন ভ্যান থেকে নামিয়ে এনে একে একে সবাইকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়। সেখান থেকে তাদের এজলাসে তোলা হয় সকাল ৮টায়। মূলত মামলার ওকালতনামায় সই করার পরই আসামিদের আবারও সেই বিশেষ প্রিজন ভ্যানে পাঠিয়ে দেওয়া হয়। এই সময় তাদের কারা হেফাজতে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে গুমের মামলায় পলাতক ১৩ আসামিকে ১ সপ্তাহের মধ্যে আত্মসমর্পণ করতে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দেওয়া হয়। এদিকে যতটা আলোচনা চলছে গুম, খুনের আসামিদের নিয়ে, তেমনি আলোচনা শোনা যাচ্ছে তাদের নিয়ে আসা প্রিজন ভ্যানকে ঘিরেও। অনুসন্ধানে জানা গেছে যে ২০২৪ সালের প্রথম দিকে বাংলাদেশ সরকারকে ৫টি অত্যাধুনিক প্রিজন ভ্যান উপহার দেয় ঢাকার মার্কিন দূতাবাস। নানা জটিলতায় দীর্ঘদিন কেরানীগঞ্জ কারাগারে অচল অবস্থাতেই পড়েছিল এসব গাড়ি। গত ২২ অক্টোবর সকালে মানবতা বিরোধী অপরাধে ১৫ সেনা কর্মকর্তাকে হাইকোর্ট প্রাঙ্গণে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার মধ্য দিয়ে প্রথমবারের মতো ব্যবহার হয় প্রিজন ভ্যান। কারা সূত্রে জানা যায়, যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর বিভিন্ন দেশে অনুদান কার্যক্রম স্থগিত করে দেন। এ কারণে উপহার পাওয়া এসব গাড়ির রেজিস্ট্রেশন প্রক্রিয়া বিলম্বিত হয়। পরবর্তীতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্র সফরে গেলে বিষয়টি আবার আলোচনায় আসে। সেই সময় বাংলাদেশ কারা অধিদপ্তরের জন্য দেওয়া ৫টি প্রিজন ভ্যানের রেজিস্ট্রেশনের অনুমোদন সম্পন্ন হয়। তবে গাড়িগুলো রেজিস্ট্রেশন শেষ হলেও সেগুলো কেরানীগঞ্জ কারাগারে রাখা হয়। প্রিজন ভ্যানের ভেতরে আছে সিসি ক্যামেরা। কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক জানান, প্রিজন ভ্যানগুলো শুধুমাত্র ভিআইপি বন্দীদের জন্য নয়, যে কোনো আসামি হস্তান্তরের প্রয়োজন হলে এগুলো ব্যবহার করা হয়। বর্তমানে ২টি গাড়ি কাশিমপুর কারাগার, ২টি কেরানীগঞ্জ এবং ১টি চট্টগ্রাম কারাগারের জন্য বরাদ্দ রয়েছে। আধুনিক এসব প্রিজন ভ্যানে উন্নত মানের এসি, জিপিআরএস ট্র্যাকিং সিস্টেম এবং সিসি ক্যামেরা স্থাপন করা আছে বলেও জানান তিনি। প্রিজন ভ্যানে রয়েছে উন্নত মানের এসি, প্রিজন ভ্যানের ভেতরে ও বাইরে সিসি ক্যামেরা, জিপিআরএস ট্র্যাকিং সিস্টেমের মাধ্যমে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে প্রতিটি গাড়ির অবস্থান রিয়েল টাইমে দেখা যায়। এমনকি দরজা বা জানালা খোলার চেষ্টাও মনিটরে দেখা যায়। এতে করে কেউ আসামি ছিনিয়ে নিতে পারবে না। এই প্রিজন ভ্যানটির নকশায় রয়েছে বেশ কয়েকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। ভ্যানটিতে মোট ৩টি আলাদা কেবিন রয়েছে। প্রতিটি কেবিনে স্বাচ্ছন্দ্যে ১২ জন করে আসামি বসতে পারে। প্রয়োজন একটি কেবিনে ১৫ থেকে ১৬ জন রাখার ব্যবস্থা আছে। কঠোর নিরাপত্তার অংশ হিসেবে প্রতিটি কেবিন আলাদাভাবে তালাবদ্ধ করা যায়। সুবিধার দিক থেকে পুরো ভ্যান জুড়ে রয়েছে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা। এছাড়া সার্বক্ষণিক নজরদারির জন্য সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। ড্রাইভিং কেবিনে চালক ও ৩ জন পুলিশ সদস্যের জন্য রয়েছে আরামদায়ক আসন। সেখান থেকে মনিটরের মাধ্যমে ভ্যানের ভেতরের সব কার্যকলাপ নিয়মিত পর্যবেক্ষণ করা সম্ভব। আধুনিক সাউন্ড সিস্টেমের সাহায্যে নিরাপত্তা কর্মীরা সরাসরি আসামিদের সাথে যোগাযোগ রাখতে পারবে। প্রিজন ভ্যানটির মূল কাঠামো ও নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে দেশীয় একটি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে। তবে গাড়িটির ইঞ্জিন ও চেসিস জাপানের বিখ্যাত ইসুজু ব্র্যান্ডের। নির্মাতা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, প্রয়োজনীয় যন্ত্রাংশ বিদেশ থেকে আমদানি করা হলেও গাড়িটির নকশা, সংযোজন ও প্রযুক্তিগত বাস্তবায়ন সম্পূর্ণরূপে দেশীয়ভাবে করা হয়েছে।